তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরিদিতং কল্পসাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গিনন্তি যে ভুরিদা জানা। আমার প্রিয় বন্ধুরা, আজ আপনাদের কাছে শ্রী শ্রী রামকৃষ্ণের অমৃতবাণী কথামৃতের কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি। ইচ্ছে আছে কথামৃতের পুরো বইটা একটু একটু করে পড়ে আপনাদের শোনাবো আর আমিও শুনবো। যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের মুখনিসৃত অমৃতবাণী কথামৃতের পরবর্তী অংশ পড়ব। এদিকে কালী মন্দিরে ও রাধাকান্তের মন্দিরে মঙ্গল আরতি হইতেছে ও শাঁখ ঘণ্টা বাজিতেছে। ভক্তেরা উঠিয়া দেখিতেছেন কালীবাড়ির পুষ্প উদ্যানে ঠাকুরদের পূজার্থে পুষ্পচয়ন আরম্ভ হইয়াছে ও প্রভাতী রাগের লহরী উঠাইয়া নহবত বাজিতেছে। নরেন্দ্রাদি ভক্তগণ প্রাতঃকৃত সমাপন করিয়া ঠাকুরের কাছে আসিয়া উপস্থিত হইলেন। ঠাকুর হাস্যমুখ, উত্তর পূর্ব বারান্দায় পশ্চিমাংশ হইয়া দাঁড়াইয়া আছেন। নরেন্দ্র তখন বলিলেন, পঞ্চবটিতে কয়েকজন নানকপন্থী সাধু বসে আছে দেখলুম। ঠাকুর তার উত্তরে বললেন, হ্যাঁ, তারা কাল এসেছিল। তোমরা সকলে একসঙ্গে মাদুরে বসো, আমি দেখি। ভক্তেরা সকলে মাদুরে বসিলে ঠাকুর আনন্দে দেখিতে লাগিলেন ও তাহাদের সহিত গল্প করিতে লাগিলেন। নরেন্দ্র সাধনের কথা তুলিলেন। ঠাকুর তখন নরেন্দ্রকে বলিলেন, ভক্তি সার, তাকে ভালোবাসলে বিবেক বৈরাগ্য আপনি আসে। নরেন্দ্র তখন বলিলেন, আচ্ছা, স্ত্রীলোক নিয়ে সাধন তন্ত্রে আছে। ঠাকুর তখন বলিলেন, ওসব ভালো পথ নয়, বড় কঠিন, আর পতন প্রায়ই হয়। বীরভাবে সাধন, দাসীভাবে সাধন আর মাতৃভাবে সাধন। আমার মাতৃভাব, দাসীভাবও ভালো, বীরভাব সাধন বড় কঠিন, সন্তান ভাব বড় শুদ্ধতার। নানকপন্থী সাধুরা ঠাকুরকে অভিবাদন করিয়া বলিলেন, নম নারায়ণন। ঠাকুর তাহাদের আসন গ্রহণ করিতে বলিলেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আমরা কালকে পড়ব। আপনারা শুনবেন, কিন্তু খুব ভালো লাগবে, মন আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরু পাদপদ্মে তয়োশ্চিত্তাং প্রণমামি মুহুর্মুহুঃ।